আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আর আজকে আমি অনেক ভালো আছি। আর আজকে সেই ভোর দুপুরবেলা আমি দাঁড়িয়ে আছি ঠিক আমার গ্রামে। আর আমি দাঁড়িয়ে আছি আমার গ্রামের সেই ঠিক মেডুপোতে, যেখান থেকে আমি বড় হয়েছিলাম সচরাচর সেখানে। আর আজকে মূল কথা হলো যে আমরা যাচ্ছি আজকে শকুনের দেশে। আমরা জানি বাংলাদেশের দুটি জায়গার মধ্যে শকুনের চাষ করা হয়। আমরা জানি রাজশাহীতে এবং আমাদের রেমা কালাঙ্গাতে। তো আজকে আমি যাচ্ছি রেমাতে, যদিও এটা আমার ফার্স্ট টাইম, কারণ আমি আমার এলাকা থাকা অবস্থায় কিন্তু আমি ঠিক ওইটার ভিতরে যাইনি। তো ইনশাল্লাহ আমি আজকে আপনাদেরকে ডেফিনেটলি শকুনের দেশে নিয়ে যাব। আর ক্যামেরার পিছনে আমার সাথে আছে খুব একজন স্পেশাল, আর কিন্তু স্পেশাল লুকে আমি এখন দেখাবো না, এটা সিক্রেট। যাওয়ার মধ্যেই আপনাদের দেখাতে যাচ্ছি। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর প্রেস দ্য বেল আইকন, গেট দ্য নোটিফিকেশন, আর আমাদের সাথে থাকুন। লেটস গো। তো গাইস, আমি এখন আমার গ্রাম থেকে শুরু করতে যাচ্ছি রেমাতে যাওয়ার রাস্তাতে। তো আমি আছি ঠিক আজকে ইসাইলা ব্রিজ ক্রস করে আমি ঠিক নতুন বাজার নামে একটা বাজার আছে, সেখানে আছি। তবে আপনারা রেমাতে যাবেন শকুনের দেশে, মানে যেখানে শকুন চাষ করা হয়, দুটি হয়তো আপনারা যেতে পারবেন। একটা হচ্ছে চুনারঘাট উপজেলা হয়ে রাজার বাজার হয়ে আপনারা যেতে পারবেন। আর একটা হলো যে সবচেয়ে ইজি ওয়ে, সবচেয়ে কম সময় লাগে, সেটা হচ্ছে চুনারঘাট উপজেলা থেকে আপনারা ঠিক আসামপাড়া রাস্তা চলে আসবেন গাজীপুরে। সেখানে চুনারঘাট থেকে আপনারা 30 টাকা সিএনজি ভাড়া নেবে। ইসালিয়া ব্রিজ নামবেন, সেখান থেকে আপনারা টমটমে ডিরেক্ট চলে আসবেন রেমা গুদারাঘাটে। সেখান থেকে আপনারা যেতে পারবেন। আর টোটাল যে কীভাবে যাওয়ার টোটাল ইনফরমেশন আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারেন। তবে শেষ পর্যন্ত সাথে থাকুন। Town to town, from London to Taiwan, I've been all around the globe trying to protect your soul. Nightmares creep while you and me repeat. This bittersweet heat is suffocating. আমরা ঠিক চলে আসলাম গুদারাঘাটে। আর আপনারা যে আমার সামনে যারা দেখতেছেন, এটা হচ্ছে রেমা বাগানেরই ইকুইপমেন্ট লাগে, এবং জরুরি জিনিসপত্র এখানে রাখা হয়। হ্যাঁ, তো আপনারা আসলে এখানে এটি দেখতে পারবেন। আর আমি এখন চলে আসছি ঠিক নদীর পাশেই। এখানে সামনে একটু আটলে 2 মিনিট আটলে আমি চলে যাবো খোয়াই নদীতে। আমি এখন দেখাতে চাই আমার ক্যামেরার পিছনে কে আছে। আমি চাইছিলাম যে সারপ্রাইজ দিতে আপনাদের ভালো একটা জায়গায়। তবে লেটস ইন্ট্রোডিউস অ্যাবাউট হিম। উনি হচ্ছে আরেকজন ইউটিউবার আমাদের এলাকার, নাম হচ্ছে ইপিএক্স তানবীর। তো আমি আমার চ্যানেল সম্পর্কে বলবো না, আগে আমি ওনার সাথে পরিচয় হয়ে যাবো। সো হ্যালো তানবীর, কী অবস্থা? এই তো ভালো, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আই এম সো প্রাউড অফ ইউ, কারণ আজকে আমি তোমার সাথে একটা ফার্স্ট ব্লগ করতে যাচ্ছি। আর আপনারা জানেন না হয়তো বা, তানবীর হচ্ছে একজন ভালো স্ক্রিপ্ট রাইটার। আপনারা যে দ্য ম্যাঙ্গো পিপল অ্যান্ড সোশ্যাল লিডার্স যে নাটকটা দেখছেন, এটা কিন্তু তারই পরিচালিত ছিল এই নাটকটি। আর নাটকটার মধ্যে হয়তো আপনারা দেখছেন দ্য ফার্স্ট অ্যামেজিং নাটক ছিল এটা, আমার ফার্স্ট টাইম নাটক ছিল এটা। আর তো তানবীরের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, ডেফিনেটলি আপনারা ভিউয়ার্স যারা আছেন আমার ডেসক্রিপশনে দেওয়া আছে,
ইপিক্স তানবীর নামে। সে কিন্তু ভালো ব্লগ করে আর গ্রামের যে ন্যাচারাল জিনিসটা এটা ফুটায় ওঠে। while you and me repeat this bittersweet heat. তবে আপনারা এই পরিচিত হয়েছেন ইপিক্স তানবীরের সাথে, আপনারা অবশ্যই ভালো লাগছে। আমার ভালো লাগছে আশাবাদী ওনার কথাবার্তা। আর আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ আমার চ্যানেলটা নতুন। আপনারা যারা যারা আমার চ্যানেল দেখতেছেন ডেফিনেটলি এখনই যে আগে ইপিক্স তানবীরের দেওয়া ডেসক্রিপশনে যে লিঙ্কটা ঢুকে আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন, কারণ আপনাদের সাপোর্টই ওনার আগামী পথে চলা। আর আমি এখন কথা বাড়াবো না, আর আমার সাথে আরও দুজন আছে, আমি ওদের সাথে ইন্ট্রোডিউস করাতে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানের পাশাপাশি। তোমার লেটস মুভ। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে আসলাম সেই গুদারাঘাটের সামনে। আর আপনারা যে আমার লেফট সাইডে দেখতেন রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য, তো আমরা চলে আসছি সেই সীমান্তর শুরুতেই। আর আপনারা এখানে টমটম পাবেন, ইজিলি আসতে পারবেন। এখানে অ্যাভেলেবল আছে টমটম, ভাড়া 10 থেকে 20 টাকা নেবে। যদি আপনারা ডিরেক্ট আসামপাড়া থেকে আসেন 20 টাকা নেবে, আর যদি এসএলএ ব্রিজ থেকে আসেন তখন আপনাকে 10 টাকা বাড়াতে হবে। তো আমি এখন চলে যাচ্ছি সেই খোয়াই নদীর পাশাপাশি, কারণ আমার সামনে আমার পিছনে আছে খোয়াই নদী। অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাবো, আর কারণ এখানে দুজন ফ্রেন্ড আমার ওয়েট করতেছে, আর তার সাথে পরিচয় হয়ে যাবো ইনশাল্লাহ। সবাই অনেক এনজয় করতে পারবেন, দেখতে থাকুন, সাথে থাকুন। ফাইনালি চলে আসলাম সেই খোয়াই নদীর কাছাকাছি। ও মাই গড, নদী আমার অনেক পরিচিত। আর পাশে যেটা দেখছেন না যে এগুলো হচ্ছে আখের গাছ। আপনারা যারা শহরে বা বিভিন্ন জায়গায় যে আপনারা আখ খান না, এগুলো হচ্ছে আখের গাছ। আর এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো কীভাবে আখ ছাড়া কী করতে হয় না করতে হয় ডিটেলস করে। আর আমি এখন লিড করতে চাই না, কারণ আমি চলে আসছি সে আমার পিছনে যেটা দেখতেছি সেটা হচ্ছে খোয়াই নদী। ফার্স্ট টাইম আমি আপনার খোয়াই নদী দেখাচ্ছি। কী অবস্থা তোমাদের? এখানে দেখাও, গোসল করছো খোয়াই নদীতে? হ্যাঁ, সাঁতার জানো? এই এটা কি গভীর বেশি? এদিকে গভীর কম না? তো ওরাও সাঁতার কাটতেছে, ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই যে আরেক তানবীর, আমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, অথবা আপনারা ভিডিওতে দেখেছিলেন আমাদের এসএসসি ব্যাচের যে রিউনিয়নটা করছিলাম, এই ভিডিওটা আপনারা দেখেছিলেন, এরপর দেখা হয় নাই। তো আজকে আছে আমার সাথে তানবীর, কিছু বলবা? আসসালামু আলাইকুম। আমরা সবাই আজ শুকরের অভয়ারণ্য কিছু চলে যাইতেছি, সবাইকে মানে দেখার বা আমরা নতুন একটা এক্সপিরিয়েন্স নিতে যাইতেছি। তো লেটস গো। থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধু। আর আরেকজন বন্ধু দাঁড়িয়ে আছে, সে কারণ সে কিন্তু আবার সোশ্যাল ডিস্টেন্সিং করতেছে, তাই কিন্তু সবসময় মুখের মধ্যে এই যে কি আছে না কি বলে, মানে রোদের ত্বকের প্রতি খুব যত্নশীল। সে সবসময় এটা কি বলে জানি চন্দন দিয়ে বের হয়, কিন্তু আজকে দেখবো আমি চন্দন দিয়ে বের হয়েছি কিনা, কারণ সে খুব যত্নশীল নিজের ত্বকের প্রতি। আমরা রোদে দাঁড়িয়ে আছি কিন্তু সে আসতেছে না, কারণ এখন আমি পরিচয় করতে আসছি। আমি শুনে বলবো তোমার রোদে দাঁড় করে রাখছি, তাতে দর্শক উদ্দেশ্যে কিছু বলো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। দেখছি মানে আমরা কোথায় যাচ্ছি, তুমি কিছু বলবো, আমরা দেখাই দেবে না? আচ্ছা, তাই সে হচ্ছে সারপ্রাইজ। রাইট, দিস ইজ সারপ্রাইজ অ্যান্ড দিস ইজ মশিউর রহমান রাব্বি। ইউনট আপনারা তো জানেন যে একজন খুব সেলিব্রিটি মানুষ আমার সাথে আছে, কারণ সেলিব্রিটি কেন এই কথা বলতে চাই, কারণ সে কখনো ক্যামেরার সামনে আসতে চায় না। তো যারা যারা আসতে চায় ক্যামেরা ইজিলি, তাদেরকে সেলিব্রিটি বলা যায়। তবে আমরা লেটস ওয়াচ দিস ভিডিও, আমরা সাথে থাকুন। জুতা খুলতে হবে, কারণ আমিও জুতা খুলতে প্রস্তুত। আর আমরা এখন এটা দেখতেছেন সেই খোয়াই নদী।
কারণ আমি কিন্তু অনেক সাহসী মানুষ, আমি কিন্তু ভীতু না। এই যে লোক দুঃসাহসী লোক, এই দুঃসাহসী কেন বললাম যে ভীত লোক, আর দুঃসাহসী আমাকে বলা যায়, কারণ আমি হচ্ছে জুতা খুলে উঠতে পারতেছি। তো আমরা ঠিক কোয়াই নদীর মধ্যখানে আছি, আর সাথে যে স্মার্ট ছেলেগুলো দেখতেছেন তারা কিন্তু অনেক সাহসী মানুষ। আমার ফ্রেন্ডই, কিন্তু ফ্রেন্ড বলতে লজ্জা লাগে, কারণ এই যে কেন বলতে লজ্জা লাগে জানেন, সবগুলো ভীতু, হ্যাঁ সবগুলো ভীতু, আমি একমাত্র দুঃসাহসিক লোক। লাভ দে, নদীতে লাভ দিয়া দেখা তুই যে দুঃসাহসী, ঠিক আছে? লাভ দিয়ে দিমু আমি। আমি চলে আসছি প্রায় একদম কিনারা চলে আসছি, আমরা চলে যাবো এখন নদীর তীরে। নদীর খেলা গানটা মনে পড়ে যাচ্ছে আমার। আমায় বাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কি হায় রে কান্দে রয়া রই ভোরে নীল দরিয়া, আমাদের দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রয়া রইয়া। হাতে পলাশের বোন পালাবো পালাবো হাতে পলাশের বোন পালাবো পালাবো দূরে ঢোল কাটে। এই যে আপনারা দুঃসাহসী ছেলেরা দেখতেছেন, হ্যাঁ, কারণ খুব স্টাইল করে, বুঝছেন। আমি চাচ্ছিলাম যে জুতা না আনতে, বুঝছেন, আমি ভাবছি যে আমার স্যান্ডেল পরে যাই। তারা অনেক স্মার্ট, কারণ তারা আমার কথা মানতে রাজি না। আমি বললাম যে ভাই আমি গ্রামের ছেলে, হ্যাঁ, তোরা বুঝলাম না, মানে জুতার উতা পরে আছে, স্যান্ডেল পরে যাই আমরা গ্রামের, আমরা যেহেতু এলাকার মানুষ না। ওরা আমরা কি করেছে, সেরা ফ্যান পরাইছে আমার তানে, আর এই যে আমার দেওয়া, আর এই জুতা পরে আসছে। এখন আমি জুতাটা কীভাবে পরবো ভাই বুঝতেছি না আমি, হ্যাঁ। এই যে আর কি স্মার্ট বয় দেখছেন, 3 কোয়ার্টার পড়ছে, তারপর আবার এদিকে কেয়ারসের সাথে, দেখছেন মানে কতটা স্মার্ট। আমি আসলে তাদের সাথে টক করতে পারবো না, আর যদিও আমি এখন আমার জুতাটা পরে নিচ্ছি, হ্যাঁ। জুনায়েদের সবই এখন দামি ভাই। হ্যাঁ বলতে রে ভাই, ওই যে সময় 2 দিন পর জুনায়েদের সাথে দেখা করতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লওয়া লাগবে, বুঝছেন নি? আমার কোনো ফোন নাই, আমি চশমাটা পরে না সে কোনো দান নিচ্ছি। আর যদি বাই চান্স বিয়া হয়ে যায় তাইলে মনে করো যে বউরে নিয়ে ব্লগ বানাইবো, খালি ব্লগ নি ভাই, ওয়ার্ল্ডে ঘুরবো, বুঝছেন না? তারপরে শালা শালি গুতা দিব, এটা ব্লগ একটা। আমার ক্যামেরা কি অন করা নেই? তো আমরা ফাইনালি চলে আসলাম নদীর ওই পারে। আমরা এখন চলে যাচ্ছি সেই অপোজিটে চলে আসছি আমরা। এখন আমরা চলে যাব, আমরা হাঁটতে হাঁটতে দেখা যাক কত দূর যেতে পারি। ওকে, আমি আজকে মানে খুবই আনন্দিত। কেন আনন্দিত জানেন? এই যে 2জন সেলিব্রিটি দেখতেছেন, তাদের মধ্যে ওই যে লোকটা জীবনে বেরোয় না করতে, কেন ওনার চেহারা নাকি ভালো হয়ে যায়, হ্যাঁ। এই কারণে আমি সবচেয়ে লাকি, কারণ আমি আজকে যতক্ষণ সময় হাঁটবো ততক্ষণ সময় ওদের দুটো হাঁটাইবো, তখন ননিস আসলে আমি এখন সবার কেন জানেন, ওদেরকে বলতে যেয়ে মানে আমি এখন লেজি হয়ে গেছি। আর মূলত আপনাদের দেখানোর জন্য আমি পিছনে করছি। আমরা জানি যে বাগানের যে পরিবেশটা অসাম, কিন্তু এই সময়টা আমরা জানি যে গাছের পাতাগুলো নতুনভাবে গজায় এই শীতের পরেই। আর বাগানের চা গাছের পাতাগুলো নেই, আর পাতাহীন গাছগুলো কেমন আমি আপনাদের দেখা যাচ্ছি। আরে বছরে পিরিতির ফুল ফোটে, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা,
এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। ওয়াও, আমাদের যাত্রা শুরু এই মাত্র। আমরা উঠলাম, না আমরা উঠতেছি নাকি? এটা কি গাছ? সবাই পিকের পাগল। তিনজন একসাথে যা, নাহলে চারজন একসাথে যা। ও ওদের রক স্টার, ওয়াটার রক স্টার। ইয়ো ইয়ো রকিং। ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে, হে ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে, হে কাটে রে হে বতরে পিরিতির ফুল ফোটে। আরে লাল পাহাড়ের দেশে যা, কালেঙ্গার ওই দেশে যা, ইতাকে তোকে মনাইছে নাই রে, একবারে মনাইছে নাই রে। ও মাই গড, অনেক একেবারে মানাইছে নাই রে। পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। অনায়াসে চলে আসতে পারে এখানে। তাহারে পলাশের বোন পালাবো পালাবো বোন, ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে, হে ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে, হে কাটে রে হে বতরে পিরিতির ফুল ফোটে। আরে বতরে পিরিতির ফুল ফোটে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। মানে আমি কি করলাম জানি না, আমার আওয়াজ যাবে কিনা ক্যামেরা কাছে। তবে আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক দিন পরে একটা মাইক নেওয়া দরকার, কারণ সেই হাম যাওয়ার পরে আমি আর উঠি নাই। রাঙ্গামাটি গেছিলাম, খাগড়াছড়ি গেছি, কিন্তু এতটা মানে কি লাগে না। তবে আসলে জায়গাটা কিন্তু অসাম, আমার বাড়ির কাছে এত সুন্দর জায়গা আমি তো জানি না। আমার জন্মটা কিন্তু বেরোতা, যদি আমি জানি না এত কথা আছে অসাম একটা জায়গা। কারণ
কমসে কম 8 থেকে 10 নিচে বুঝে আপনি এখান থেকে স্কিপ করেন। ক্যামেরা কি অন নাকি? হাঁটতে হাঁটতে চলে আসলাম। সিরা পেন পইরা এগুলো পইরা তো মানুষের আর অ্যাডভান্সার বা মুড আসে না আসলে, সব দোষ এই দুইটা নষ্টামি করছে। আর আমাদের ভাই এইগুলো পরে নিয়ে আসছি। আমি চাইছিলাম যে ছোট ফ্যান নিয়ে ভিতরে গামছিনি ভিতরে ভিতরে তো গামছি নিয়ে মানে হাত দিয়ে দেখা লাগবে, মানে গামছি নিয়ে মানে প্রচুর গামছে ভাই। আমি কই লাভ না বললো হাঁটতে হাঁটতে যাই, আমার কিন্তু ভালো লাগতেছে। আমি কিন্তু আমার মানে হাঁটতে খুব ভালোবাসি। আমি আসলে একটা কথা বলতে যে আপনারা কীভাবে আসবেন বলতেছিলাম, হয়তো আমি ভিডিওতে শুরুতে মনে বলছি। আমি বলতে চাই যে আপনারা এই রেমা বাগানটি পড়ছে হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার সেই অর্ধেক পড়ছে আমাদের 1 নং ইউনিয়নের ভিতরে, 1 নং গাজীপুর ইউনিয়নের ভিতরে, আর বাকি অর্ধেক পড়ছে আপনাদের 3 বা 2 নং ইউনিয়নের পিছনে। তো যাই হোক, আমি এখন যে জায়গার মধ্যে আছি এই জায়গাটা হচ্ছে আমাদের সেই ঠিক কিসের মধ্যে আছে, 1 নং ইউনিয়নে পড়ছে সুকন্যার সাইডটি। তো আমরা দেখাতে যাচ্ছি, এখন এই জায়গাটা আপনাদেরকে দেখানো দরকার। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। লাঠি ভাই নাকি ধরতাম, লাঠি ভালো লাগবে আমার, কারণ জায়গা ভাই অস্থির জায়গা। কিন্তু আমি রেমা আসছি কিন্তু এত ভিতরে আসি নাই কোনোদিন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি ও থ্যাংক ইউ। আর এই গরমের মুহূর্তে যদি একটা আম খাই তখন ভালো লাগে আর কি। আমি অনেক কষ আছে কিন্তু এটা খাওয়া লাগবে, খাইলে ভালো লাগবে। আসলে তুমি খাইবে নাকি? না ধন্যবাদ। রাক্ষস নাম্বার 1 ভিডিওতে বলছে আমার মানে আম খাইতো না, আমার কাছে নিয়ে গেছে, খাইতে নিয়ে গেছি। হ্যাঁ, সব কিছু প্রকাশ করতে না, এখন ভাইরালের যুগ তো এগুলো এডিট করা যায়। তারপরও করলে আমি এক লেন দিয়ে দিব। আমি যে বলছিলাম না এই যে লোকটা একবারে এখন শেষ, একবারে সে লেজি হয়ে গেছে। লেজি নেই অ্যাকচুয়ালি, না লেজি না, লেজি বলা যাবে না, টায়ার্ড হয়ে গেছে সে। আমি কিন্তু এখনো শক্ত আছি। সে নেতিয়ে গিয়েছে না। তো ইপিক্স তানভীর কিছু বলবো না? দাঁতের মাঝে টায়ার্ড এক্সপেরিয়েন্স নাথিং টু সে। কেন? কিতা কইতাম মিয়া, চাইলে 1 প্লেট ভাত দে রে ভাই। আর পানি অথবা ফলমূল, পানি আছে। ফলমূল তাহলেই তো একটা আমি কি আর হয়। তুমি তো খুব এমন কষ্টে আছি রে ভাই, এমন অবস্থা, শরীরের এমন তাপমাত্রা, মুততাম গেছি, মুখটা পর্যন্ত বাইরে দিছে না। এখন বুঝো এই একটু জুড়ে মুততাম চাই তাইলে হলুদ পানি বাইরে দিব। আর কি মানে সামান্য আইটাই, মানে এই মনে হয় আমরা মনে হয় ভিডিও রোস্টেড। যেটাই হোক মানে অডিয়েন্সরা কিন্তু এটাকে ফানি হিসেবেই নিচ্ছে। হ্যাঁ, তুমি যাই বলো না কেন, মানে অ্যাডভান্সার কারা বলে, এই যে এই লুকের গেট আপ দেখলে বুঝতে পারবা। আমি স্যালুট জানাচ্ছি, ইনশাল্লাহ গেট আপ চেঞ্জ করবো আমিও। আর বোঝা যায় আমরা যে কয়েকটা আসছি, বোঝা যায় যখন আমরা বিয়ে খাতে আসছি। এই যে একটা লুফার পরে আসছি, জিন্সের প্যান্ট পরে। হ্যাঁ, তোরা জীবনে কই গেছস, মানে ঘুরতে গেছস কোনদিন জীবনে? হ্যাঁ, তুই তো বুঝা যায় ক্রিকেট খেলতে আসছিস, মানে এবার যাই তো ক্রিকেটার, মানে ওয়ার্ম আপ না কি জানি ওয়ার্ম আপ করতে আসছে। তাহলে আমরা কোচ মানে এখন কথা হচ্ছে, তোমরা যদি কেউ সিভিল সোসাইটির মানুষ চিনতে চাও বা বুঝতে চাও, তাহলে আমরা দুজনটা দেখো। আমরা দুজনের বেশভূষা অল টাইম এক, ঠিক আছে? বলে এইসব পোলাপান এরা সিভিল সোসাইটির মানুষ না, বইয়ের মতো। আমি ওয়েস্টার্ন আচ্ছা। আর আমরা এখান যেখানে আছি, এখানে হচ্ছে রেমা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে দেখতেছেন অনেক সুন্দর একটা শহীদ মিনার, ও ওসাম। আর আমি এখন দেখা যাচ্ছি সুকুনের জন্য চাই নিরাপদ এলাকা। আমরা অলরেডি চলে আসছি এখানে,
গুটি গুটি পায়ে এগুচ্ছি আমরা, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, আমরা চুনেদের ইউটিউব চ্যানেলকে করে ছাড়বো। পলাশের বোন পালাবো পালাবো তাহারে পলাশের বোন পালাবো পালাবো ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে, হে ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে, হে কাটে রে হে বতরে পিরিতির ফুল ফোটে, আরে বতরে পিরিতির ফুল ফোটে। ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে। আমার অনেক ভালো লাগতেছে, কারণ অনেক কষ্ট করার পরে পানি সুন্দর পাইলাম আমরা। এটা মরুভূমির মতো, মরুভূমি যেমন পানি পাওয়া, সুকুন দেখতে যে এত কষ্ট করলাম আমরা। বিলুপ্ত হওয়ার কারণে কি আমরা দায়ী? হ্যাঁ, কি করে আমরা দায়ী? মনুষ্য সৃষ্টির কারণেই বেশিরভাগ প্রাণী বিলুপ্ত হয়। মানে সুকুন বিলুপ্ত হওয়ার কারণে মানে এটা বিলুপ্ত হওয়ার কারণে সেটা আমরা নিজেরাই দায়ী। হ্যাঁ অবশ্যই। আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো এটাই যে আমরা আমি আপনাদের দেখাতে চাই এটাই যে আগে আমরা যখন ছোটো ছিলাম দেখতাম আমাদের এলাকার মধ্যে কোনো গরু ছাগল বা কোনো একটা যদি আমরা এরকম মহিষ বা মারা যেত তখন শকুনের মানে দৃশ্য আমরা অনেক দেখতে পারতাম, মানে পেতাম। বাট আজকাল আমরা মানে শকুনগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। কি কারণে? কারণ এটার জন্য আমরা নিজেরাই যাই। আমরা পরিবেশটাই হ্যাঁ, পরিবেশটা আমরা ক্রিয়েট করে নিচ্ছি যে হয়তো আমি কি বলবো যে শকুনের যে থাকার যে উপকারটা আপনারা নিজেরা জানেন, আমি কিভাবে বলবো? শিকার করতাম, শকুন তো আগে শিকার টিকার করতাম। পলাশের বোন পালাবো পালাবো তাহারে পলাশের বোন পালাবো পালাবো ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে, হে তুমি কোথায়? হে কাটে রে হে বতরে পিরিতির ফুল ফোটে, আরে বতরে পিরিতির ফুল ফোটে। ও তুই লাল পাহাড় ও হাঁটতে হাঁটতে আমি সো টায়ার্ড, আই এম বার্ন আউট ম্যান। আপনারা দেখতে পাচ্ছেন স্থায়ী জনগণ কর্তৃক পরিচালিত শুকুনের খাবার সরবরাহ স্থান। মানে শুকুনেরা কি খায় শব্দে আছে, শব্দে আছে এই সাইনবোর্ডটার মধ্যে। আর আমি আপনাদের বলতে চাই এই কথা যে আসলে আমরা ভিডিও করাতে একটু লেট হয়ে গেছে, আর আপনারা খুব ইজিলিভাবে আসতে পারবেন। আমরা এখন চলে আসছি সেই ময়না বিলে। আমরা একটু ভিতরে এখন 5 থেকে 6 মিনিট সময় লাগবে হেঁটে যেতে। আমরা চলে আসছি অলমোস্ট শকুনের আবাসস্থলে। সাধারণ জনগণের কাছ থেকে যে মানে শুনে যতটুকু বুঝতে পারলাম যে এখানে প্রায় এখন লকডাউনের কারণে মানুষ আসতেছে না। আমার বাড়ির পাশে থাকার কারণে অনেক দিন পর আজকে আমি মানে কিনেছি, বুক ভরে শ্বাস নিচ্ছি। অনেক দিন পর আমি বের হয়েছি। আলটিমেটলি আমার পার্সোনাল প্রবলেম থাকার কারণে আপনি হয়তো বা জানেন আমি আসতে পারি নাই। আর এখানে প্রায় অনেক মানুষ আসে শকুন দেখার জন্য। প্রায় প্রতিদিন 20-30 জন 50 জন লোক আসে। লকডাউনের আগেও আসছে, বাট এখন লকডাউন থাকার কারণে আপনারা কেউ আসে নাই। তো আমি আপনাদের সাজেস্ট করবো এটাই যে আপনারা লকডাউনে পরে আসেন, এখন আসার দরকার নাই। তবে চলুন দেখা যাক। একেবারে মানাইছে নাই রে, পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে
পাহাড়ির দেশে যাবি, লাল পাহাড়ির দেশে যাবি, হাড়িয়ার মাদল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি। ফাইনালি আমরা চলে আসলাম সুকুনের সেই অভয়ারণ্য কেন্দ্র। ভিতরে আমরা এখন প্রবেশ করতেছি। খুব মানে ভয়ানক একটা রাস্তা আমার কাছে লাগতেছে, কারণ ফার্স্ট টাইম তো। আর আজকে আমি বলতে চাই যে এটা যে আসলে মানে আমার কাছে অসাম লাগছে, কারণ ভাই আমি আপনারা আগে বললাম যে আমি বুট ভরে বহুত দিন পরে শ্বাস নিলাম। আর আপনারা জানেন যে আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ, ভ্রমণ করতে ভালোবাসি। আর যে আপনারা যে আমার সাথে যে দেখছেন তানভীর, ইনফিক্স তানভীর যে ইউটিউবার, তো সেও কিন্তু আমার সেম মাইন্ডের, কারণ সেও কিন্তু মানে ট্রাভেল করতে মানে অনেক ভালোবাসে। আজকে আমি বলতে দেরি, সে তার বিজনেস মানে রেখে আসতে দেরি না। আমি ধন্যবাদ জানাই তানভীরকে। আর অসংখ্য ধন্যবাদ জানাই আমার মশিউর রহমান রাব্বি ফ্রেন্ডরে, যে আমার অসংখ্য ধন্যবাদ কেন জানাচ্ছি, কারণ এটাই যে আমি যে একজন ভ্রমণ পিপাসু মানুষ, আমার মতো আরও 2-3 জন পাইছি সেম মাইন্ডের, সেই কারণে আমি ধন্যবাদ জানাই। কারণ আপনারা, আমি নিজেই বললাম যে আপনারা হয়তো কাবাপুর দেখতে বুঝতে পারবেন যে চলো এই ব্যস্ত সময় থেকে একটু হারাই। এটা মানে উদ্দেশ্য হলো যে আমাদের প্রত্যেকটা মানুষই মানে কর্মে ব্যস্ত থাকি, বিভিন্ন কেউ স্টুডেন্ট, কেউ অফিসিয়াল কাজ থাকে, কেউ বিজনেস নিয়ে বিজি থাকে। তো এটা আমার উদ্দেশ্য হলো যে আপনারা ঘুরবেন ভাই, যত ধরনের প্রবলেম থাকুক না কেন জীবনে আপনাদের প্রবলেম ফেস করতে হবে, মানে হ্যাঁ মানে সব সময় আপনার একটা প্যারা থাকবে। তো এই কারণে আমি বলতে চাই যে আপনাদের বেশি বেশি ঘুরবেন, ঘোরার উপর ওষুধ নাই। আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমরা চলে আসছি সেই সুকুন অভয়ারণ্য কেন্দ্রে, সেই চলে আসছি। আর এখানে এই কিচিরমিচির শব্দ শুনতেছেন আপনারা, অবশ্য আমার ভালো লাগছে। হ্যাঁ রাইট। তখন দেখি আমরা, কারণ আর বেসিক্যালি আমি একটা জিনিস বলতে চাই, এখানে যে শকুন আছে সেই শকুনগুলো কিন্তু এখন হচ্ছে প্রজননকাল। তো এই টাইমটা প্রজননকাল সময় তারা, আমরা জানি যে তারা বাচ্চা দেয়। সেই কারণে বেশিরভাগ তারা আসে না যখন তাদের খাবারের প্রয়োজন হয়। আর আমি হাঁপাই গেছি, অনেক নিচ থেকে উঠে আসছি, তো এখানে হাঁপাই গেছি। এই প্রজননকালের পরে যখন তাদের খাবার দিবে তখন শকুনে তারা আসে। আর সরি, একটা কথা বলতে চাই যে আসলে আমি লিটল বিট বার্ন আউট, আমি জানি তারা এখন অনেক টায়ার্ড। এনার্জি কিপ ইট আপ এনার্জি ওকে। তো একটা কথা বলতে যে এখন হচ্ছে প্রজননকাল। তো প্রজননকালের সময় শকুন পাওয়া যাবে কিনা আমি সঠিক জানি না। আর এখানে লকডাউনের কারণে সব কিছু লক করা, অথবা আমি এখানে যারা পরিদর্শনের যে দায়িত্বে আছে, যারা যারা ভিজিটররা আসে, তারা মূলত দেখা করতে বা মানে যারা জানতে চায় তাকে অনেক কিছু বলা যায়। তো আজকে আমরা এখানে দুর্ভাগ্যবশত দেখা যাচ্ছে যে লক করা, কারণ প্যান্ডামিকের কারণে বন্ধ করা, লোক নাই নাকি মনে হয়। দেখি আমরা লোকদের দ্বারা এটা পরিচালিত হয়, স্থানীয় লোক দ্বারা না। তো বন্ধু, যারা গবেষকরা আসেন, ওনারা গবেষণার জন্য আসে, প্রায় বছরের বিভিন্ন সময় আসে ওনারা, আইসা শকুন নিয়ে গবেষণা করে। আর তাছাড়া শকুনের খাবারও ওনারা ইয়ে করে আর কি, কালেক্ট করে দেয়, সার্ভ করে। হ্যাঁ সার্ভ করে। তো দেখি আমরা শকুন পাই কিনা আজকে। লেটস গো ফর। এখন আর যে আপনার চলে আসছি, আমরা এখন দেখবো আমাদের আশেপাশে খাচ্ছে কিনা। আর যদি একটা পাই কোনো রকম না পাই তাহলে আমরা বের পাওয়া যাবে ইনশাআল্লাহ। হাঁটতে পাই পাঠিয়ে দেব তোমাকে, আমি পাঠিয়ে দেব। ফুলটা কিন্তু অনেক সুন্দর, দেখলাম ও মা, ফুলগুলো কত সুন্দর, কত বড়। বাবা, এটা দিয়ে প্রপোজ করা যায় না? যাবে তো। আমরা এখন চলে যাচ্ছি গহীন জঙ্গলে।
ওইখান থেকে আমরা কি দেখতে পারি নাই, শুকুন দেখতে পারি নাই, সেখানে আমরা ভিতরে হাঁটি দেখি পাই কিনা। আলটিমেটলি আমরা কোনো রাস্তাগুলো হারিয়ে ফেলছি সম্ভবত হাঁটতে হাঁটতে। ফেসবুক গ্রুপ চামু সুন্দর করে একটা অ্যাডভেঞ্চার টাইপের মানে 15 সেকেন্ড থেকে 16 সেকেন্ড ফেসবুকে ফলোয়ার আছেন তোমার কোথায় কিছু কোথায় না 108 জন হয়ে গেছে। ওরে বাবারে বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রয়া রইয়া হাতে পলাশের বোন পালাবো পালাবো ফুটকি গুড়া নেই হ্যাঁ ফুটকুটা হয় এটা ফুল দেখছো খাওয়ান যায় শিওর নি দিয়ে রাস্তা বুঝা যায় না তো। চলো ঘুরে আসি অজানায়। ও এত বড় গহীন জঙ্গলের ভিতরে আমরা হাঁটছি। এখন আসছে বুড়ার সময় নাই, আমরা চলে যাই। সব ফটোগ্রাফার নিয়ে আসছি, আমার ভিডিওর বাত মারি নিছে। হ্যাঁ চল আর পুরান পাগলে বাত নাই আর নতুন পাগলে আমদানি। যারা ফটোগ্রাফার আছে উঠার মাঝে পড়েছি মুগা তোমার ফিলিংসটা কি বলো? আপাতত কোনো ফিলিংস নেই। ফিলিংস গরম গরম, অসাধারণ গরম। ও জায়গাটা কিন্তু আমরা ম্যান ভার্সেস ওয়াইল্ড এর একটা ও জায়গাটা কিন্তু অস্থির। হ্যাঁ তো এখানে কিন্তু আমরা ছবি তুলে না সব এখন আসা সমস্যা তুমি দেখি যে কিছু কয় বাইনটা হেরেছে না বলে নেই। আচ্ছা আমরা একটু ভিতরে যাই। এই চলে আসছি। এই তানভীর তানভীর ও মাই গুডনেস, এই যে শুকুনে খাবার সরবরাহ স্থান আমরা মানে হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি গাইস। আমরা চলে আসলে এই যে আমি কিন্তু রাস্তা বের করে নিচ্ছি যে আসলে ইউটিউবারের যে একটা গুণাগুণ এটা প্রকাশ করছি। তোরা তো ফটোগ্রাফার, খাবার সরবরাহের স্থান। এই যে আমি এদিকে আসছি বিদায় আমি পাইছি, ঠিক আছে বাট আমি পাইছি বেব বলবা আমি পাইছি বেব আমরা পাইছি বেব। কালো দি বইছে 12 মাস ওরে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রয়া রইয়া হাতে পলাশের বোন পালাবো পালাবো হাতে পলাশের বোন পালাবো পালাবো ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে ন্যাংটা ইঁদুরে ঢোল কাটে হে কাটে রে হে বতরে পিরিতির ফুল ফোটে আরে বতরে পিরিতির ফুল ফোটে ও তুই লাল পাহাড়ির দেশে যা রাঙ্গা মাটির দেশে যা এখানে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ির দেশে যা রাঙ্গা মাটির দেশে যা এখানে তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে মারি 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 ওহতি সাইকেল চলাই যা পাহাড়ির দেশে যাবি
লাল পাহাড়ির দেশে একটু দেখেই নি আমি। সকলে রাখবে তো ওই এখানে একটা ছবি তোলা লাগো। জান কাইসা এইখানে একটা ছবি তুলো। কারণ এই জায়গাটা নিয়ে নিই আমি। আমরা সুকুনের জান মহান মানে মেইন কেন্দ্রে চলে আসছি। আমরা 2 লাখ গামলে সুন্দর আর আমি গামলে খালি কালোই। এই যে লোকটা শুধু সুন্দর আর কালো নিয়ে গবেষণা করতেছে। চকলেট বয় ডিপ্রেশন নি। আচ্ছা দরজা তো লক করা, কারণ কি আমরা এখন তালা ভেঙে ফেলবো। নো টেনশন বেব। সুকুনের ডাক শকুন বেব শকুন যদি শকুন ঢুকতে পারে না। এই যে সুকুন ঢোকার জন্য যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন আপনার মাটির ঘর, হ্যাঁ এটা খাবার সরবরাহ ঘর। হ্যাঁ যে আসলে খাবার টাবার দিয়ে তারা এদিকে খাবার টাবার দেওয়ার জন্য নতুন ঘর করছে। তো আমি দূর থেকে গোটা দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ ওই পাওয়া গেছে। চশমা তো আইসি বেশি চশমা এই যে পাইছি আমরা। ওরে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া হাতে পলাশের বোন পালাবো পালাবো আমরা চলে আসছি সুকুনের খাবার সরবরাহ স্থানে। আপনারা দেখলেন যে ঘরের কর্নার পিছন দিক থেকে এখানে ছোট করে সিজো দেওয়া আছে, যে সুকুনরা আসে মানে খাবারের জন্য সুযোগ দেওয়া হয়ে গেছে। তো আমরা হাঁটতে হাঁটতে একদম ভিতরে চলে আসছি। আর সামনে ছিল এই পাহাড়ের ভিতরে একদম যাওয়া যাবে না, কারণ এখানে সীমান্তর সাইড বিজিবিতে সমস্যা করবে। তো এই কারণে আমরা যে আপনারা যে দেখলেন যে বাঁশ দিয়ে বেঁধে রাখা, এখানে যাইনি আমরা। তো এখান থেকে আমরা আপনারা যে খাবারের আগে যে আমরা যে ভিডিও দেখলেন সেটা হচ্ছে সুকুনের স্থান। আর বেসিক্যালি আমরা এখন চলে আসছি সুকুনের খাবারের সবার স্থান। এটা নতুনভাবে কি করা হয়েছে, মানে রাখা হয়েছে মাত্র, কিন্তু এখনও কি করা হয় নাই, মানে খাবারের সচরাচর চালু করা হয় নাই। আর দেখা হবে নতুন কোনো এক ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আশা করছি এই ভিডিওতে অনেক এনজয় করেছেন আপনারা, অনেক ভালো লেগেছে। আর একটা কথা বলতে চাই, আপনারা যারা এখনও নতুন আছেন প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, বিকজ আপনাদের অনুপ্রেরণার কারণেই আমি পরবর্তী পথ চলা আমাদের। আর ডেফিনেটলি আজকে যে তানভীরের যে ভিডিওটি আছে, যে ইউটিউব চ্যানেলটা আছে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল। ইপিক্স তানভীর নামে আপনার ডিসক্রিপশনে যে লিঙ্কটা পেয়েছেন, ওই ডিসক্রিপশনে যে আপনি সাবস্ক্রাইব করে নেন। আর এই পিক্স তানভীর নামে যে ফেসবুক পেজ আছে, আবার ফেসবুক আছে, সেখানে পাবেন। আর আমাকে জুনায়েদ সিদ্দিককে সেম নামে আপনার পেজে, গ্রুপে এবং ফেসবুকে পাবেন। আপনারা যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবল আছে আমি। আর নিত্য নতুন ভিডিও দিতে আমি আপনাদের সাথে সবসময় থাকবো ইনশাল্লাহ। আর আমি প্রমিস করেছিলাম ডেফিনেটলি আমি কন্টিনিউ ভিডিও করবো। সো এই কারণে আমি এখন ফ্রি হয়ে গেছি, আর আমি আমার ভিডিও দেওয়া শুরু করে দিচ্ছি। ভালো তো সুস্থ দেখা হবে ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো আমরা ফাইনালি চলে যাচ্ছি। তো আজকের দিনটা আমার কাছে অসাম ছিল।
আজকে দিনটা আমার কাছে অসম ছিল। তোমার ফিলিংসটা বলো। কি বলবো, এটা বাসায় প্রকাশ করার মতো না, ঠিক আছে? আচ্ছা এই ফিলিংসটা বুঝতে গেলে একমাত্র এই জায়গায় আসতে হবে, আচ্ছা ঠিক আছে, ফিজিক্যালি আসতে হবে এবং উপলব্ধি করতে হবে, এটাই আমার বলার। আর আমার যদি মতামত জানাই তাইলে এক কথায় সেই মানে মানে দিন বানতা হে, হিন্দি ভালো জানি না, তারপর দিন বান গেয়া, ঠিক আছে, আচ্ছা বান গেয়া, মানে খুবই ফিলিংস, ক্রেজি ফিলিংস বলতে পারো। ওকে, সবাই ভালো থাকবেন আর জুনের সাপোর্ট করবেন সবাই, আর সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, অবশ্যই ভালো মন্দ সবাই জানাবেন কমেন্ট করে, এটাই দোয়া করি। ওকে, খুদা হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ তানভীরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি এখন জানতে চাচ্ছি যে চেয়ারম্যানের সরি টুকু মেম্বারের ছেলে, মেম্বার সাহেবের সম্বন্ধে, ও টুকু মেম্বার সাহেবের ছেলে, তো বলো তোমার ফিলিংসটা কি? ফিলিংস আসলে প্রকৃতির কাছে যাওয়া আর মানে এটা যে উপলব্ধি করার ব্যাপার, আসলে এটা আসলে ভাষায় মানে ভাষায় প্রকাশ করার মতো না। অসাম ফিলিংস, আর সাথে মানে প্রিয় বন্ধুগুলো আছে, মানে এটা তো শোনাই তো আগে আমি জঙ্গলের মধ্যে মানে খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ যদি আপনারা আসেন অনেক ভালো লাগবে, আর মানে আমরা খুব এনজয় করছি। আর আর জায়গাটা সত্যি অনেক সুন্দর, প্রকৃতির মানে প্রকৃতির নিজ হাতে বানাই দিচ্ছে জায়গাটা, অনেক সুন্দর, খুব সুন্দর, মানে না দেখলে আসলে এগুলা মানে বোঝা যাবে না। যারা আসতে চায় খুব বেশি কিভাবে, যারা আসতে চায় তারা আমাদের সিকিউরিটি ব্যাপার, হ্যাঁ সিকিউর, মানে খুব সিকিউর, আমাদের এই এলাকাটা খুব বেশি সিকিউর বলা যায়। তবে মানে এখানে তো মানে প্রশাসনও আছে, আর আমাদের বিজিবি গার্ডও আছে, যে কোনো প্রবলেম হয় ওনারাও আছেন, ইনশাল্লাহ ওনারা দেখবেন। আর মোট কথা এখানে আসতে তেমন একটা কষ্ট হয় না, হাইটাই আসা লাগে মোস্টলি, এইদিকে তো গাড়িটাই পাওয়া যায় না, তবে হাইট খুব বেশি জায়গা না, হাইটে আসা যায়, মানে সবার জন্য কমফোর্টেবল। ইনশাল্লাহ যদি আসেন সবাই এনজয় করবেন, কারণ আপনারা একদিনে এসে ঘুরে যেতে পারবেন। যারা আমাদের হবিগঞ্জের ভিতরে আছেন সকালে বের হলে আপনারা বিকালের মধ্যে যেতে পারবেন। আর 2 নম্বর কথা হলো যারা সিলেটের বাইরে আসবেন তারা একদিন আগে চলে আসতে পারেন। আপনারা একদিন আগে আসলে চুনাঘাট থাকার ব্যবস্থা আছে, আসামপাড়া থাকতে পারবেন। আর আপনারা যারা সিলেটের বাইরে আসবেন অবশ্যই তারা একদিন আগে চলে আসবেন, কারণ একদিনে আপনারা অনেক জায়গা ঘুরতে পারবেন। তো ফাইনালি আমি বলতে চাই, আমি রাব্বির কাছে যাব। বন্ধু, তোমার কাছে আমি জানতে চাই যে ফার্স্ট টাইম আমি একটা ব্লগ করছি রাব্বির সাথে। তো বন্ধু, তোমার ফিলিংসটা বলবা। আর আমরা যারা প্রতি বছর রিইউনিয়ন করি, আর যারা আমাদের মধ্যে রিইউনিয়ন করে, আর যারা স্টুডেন্ট আছে, টুরিস্টের ব্যাপারে আমি বলবো না, আর যারা স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে কী বলবা? তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনারা হবিগঞ্জের ভিতরে হন তাহলে এটা হলো আপনাদের জন্য বেস্ট, একদিনের জন্য বেস্ট, ওয়ান কাইন্ড অফ অ্যাডভেঞ্চার, টোটালি ওয়ান কাইন্ড অফ অ্যাডভেঞ্চার। আর জায়গাটাও বড় না, কোনো ধরনের ট্রাভেলিং কোনো কিছু শর্টকাট নাই, আসা যায়। ট্রাভেলিং করতে পারবেন নদীর ওপর পর্যন্ত, এরপরে আসার পর সম্পূর্ণ হাঁটতে হবে, টোটালি ফিলিং লাইক এ ফরেস্ট ট্রিপ। আমি জাস্ট এটাই বলতে পারবো, ইটস এ গুড, ন্যাচারাল প্লেস, অ্যামেজিং, টোটালি অ্যামেজিং। আরেকটা কথা বলতে চাই বন্ধু, লাস্টে বলতে চাই যে আসলে তোমার মানে তুমি তো আমি দেখলাম যে বেশি রকম ঘুরতে ভালোবাসো। তো ঘোরার ক্ষেত্রে রেমা বা চা বাগানটার পাশাপাশি মানে সুকুনের যে জায়গাটা, যে আমি জানলাম যে তানভীরের মধ্যে অনেক সিকিউর, তো সুকুনের যে আমরা যে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই বিষয়টা কি কিছু একটা বলবেন যে আমাদের দায়িত্বটা বা আমাদের কী করণীয়? কোনটা আসলে বিলুপ্ত হচ্ছে মূলত রিজনটা আমরাই, কারণ জনসংখ্যা যত বাড়বে আমাদের প্রাণীগুলো ততটা কমবে, এটা নেচার, এটা নেচার, এটা রেসপন্সিবল আমরা, আবার এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। আমি এতটুকু বলতে পারি। ধন্যবাদ দোস্ত। আর আমি এ পর্যায়ে লাস্টের দিকে বলতে চাই ধন্যবাদ করে, আর কারণ সবাই মানে সবাই একইভাবে বলতেছে যে আমাদের সুকুনে বিলুপ্ত হওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী। চলুন এবং আমরা নিজের বিবেকটা জাগ্রত করি, সুকুনের অভয়ারণ্য রক্ষা করি। ইভেন শুধু সুকুন না, যত ধরনের প্রাণী আছে আমরা যেন রক্ষা করি, কারণ এই প্রাণীগুলো হচ্ছে আমাদের প্রাণ। কারণ আপনারা নিজেরা কল্পনা করতে পারবেন না, হ্যাঁ আপনারা নিজেরা কল্পনা করতে পারবেন না যে কোন প্রাণীর কারণে আমরা কতটুকু উপকার হচ্ছে। ওকে, গুড বাই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।